জিনিসপত্রের চড়া দামে যখন সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন, তখন বিনামূল্যে হতদরিদ্র মানুষদের খাবার খাওয়ানোর মাধ্যমে চমক সৃষ্টি করেছেন সাতক্ষীরার গরিবের নেওয়াজ হোটেল। মাথায় তৈল দেন, গামছা নিন, গোসল করুন, ভাত খান। পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন। আরও লেখা, মরি নাই মরি নাই, দুঃখী নাই দুঃখী নাই, মনে আছে ব্যথা, মুখে আছে হাসি, তাই মানুষ সেবাকে ভালোবাসি। সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনেই দেখা মিলবে এই হোটেলটির। বিভিন্ন জায়গা থেকে হতদরিদ্র মানুষেরা এই হোটেলে খুশি মনে আসেন খাবার খেতে, যাদের মধ্যে অধিকাংশেরই দিন কাটে ভিক্ষা করে। তাদের জন্য হোটেলের খাবার মেনুতে থাকে মাছ, মাংস, ডিম, ডাল, সবজি ও নানা খাবার। একবেলা ভালো পরিবেশে ভালো খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা। এখানে আমরা অনেক বিপদাপদগ্রস্ত হয়ে আমরা এখানে আসি মেডিকেলের এখানে আসলে আমাদের এখানে বিভিন্ন ধরনের এমনি একটু দাম বেশি, কিন্তু এইখানে সব থেকে কম রেটে, কম দামে এবং খুব ভালো উন্নত মানের খাবার পাওয়া যায়। আর সুস্বাদুর ভিতরে আর হচ্ছে এনারা কম টাকার ভিতরে মানুষকে খাওয়ায়। আর হচ্ছে এনারা টাকা না থাকলেও মানুষের মনে অসহায় মানুষদের খাওয়ায়। 12 বছর আগে থেকে হোটেলের খাওয়ানোর কাজ করে যাচ্ছে এই গরিবের নেওয়াজ খ্যাত। আমি ছোটবেলায় বহুত কষ্ট করেছি। আমি কাঁঠালের বিচি সেদ্ধ করে খাইছি, দই মাছ চাটে খাইছি। তাহলে এই ভাতের কষ্টটা আমি বুঝি। আমার কোনোদিন ইচ্ছা ছিল যে আমি ভাবি যেদিন চাচি হবে সেদিন আমি হোটেল করব। আর আমি যদি হোটেল করতে পারি তা আমি এইভাবে গরিবী নেওয়াজ নাম দিয়ে এইভাবে মানুষকে সেবা করে জন্য যেতে পারি, এটাই আমার ইচ্ছা। এই হোটেলে নেই কোনো কর্মচারী, নেই আলাদা কোনো বাবুর্চি। কেনাকাটা থেকে শুরু করে রান্না সবই করেন আব্দুর রশিদের স্ত্রী। আর খাবার পরিবেশন ও বিক্রিটা সামলান আব্দুর রশিদ নিজেই। আমি রান্না বাড়া করি, মনে করেন সবাইকে খাওয়াই। আমাদের বাড়িওয়ালা তেলার তোলে, মানুষকে পানি দেয়, সেটি সহযোগিতা করে। আর আমি রান্না বাড়া করি, বাবা করি, মানুষকে খাওয়াই। কেউ এসে ফ্রি খায়, অসহায় মানুষ টাকাতে খায়, সেইভাবে আমি চলি। আমার কোনো আর্থিক অবস্থা নেই, আমি এইভাবেই চলি, ফ্রি খাই। আমি গাড়িও নেই, আমার কোনো গাড়িও নেই। গরিব অসহায়দের খাওয়ানোর এই পেশাকে রিজিক হিসেবে বেছে নিয়েছেন আব্দুর রশিদ। এই যখন সরকার এসে আমাদের ভাঙচুর করে দেয়, ওই টাইমটাই খালি আমার এমনি কোনো অভিযোগ বা কোনো কিছুই আমার নাই। আমার তখন চিন্তা হয় যে আমার ভাইয়ের সাথে দিলি আমি এই মানুষগুলো আমি এদেরকে খাদ্য দেবো কী করে, কোন জায়গা বসায় আমি খাদ্য দেবো। তাই আমার জনগণের কাছে এটি আমার নিবেদন যে আমার জন্য একটা কোনো ব্যবস্থা সরকার করে দেন। সপ্তাহের প্রতিদিনই যদি কেউ এসে বলে তিনি ক্ষুধার্ত, টাকা নেই, তাহলে চুপিসারে হোটেলে বসে খাবার খাওয়ান আব্দুর রশিদ। এমন আব্দুর রশিদ বাংলার ঘরে ঘরে জন্ম নিক, এমনটাই আশা সাতক্ষীরাবাসীর। নিউজ ডেস্ক, সারা বাংলা।